হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি রেসিপি অ্যান্ড ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি মাছ মাংস না, একটা সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি রসমাধুরি বানাতে যা যা উপকরণ লাগবে চলো প্রথমেই দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা রেড কাউয়ের দুধের প্যাকেট 500 গ্রামের, আর নিয়েছি 5টা রসগোল্লা। এটা আমি দোকান থেকেই কিনে এনেছি রসগোল্লাটা। এবার দুধটা প্রথমে আমি জাল দিয়ে দেবো। দুধটা বরফ হয়ে গেছে, খুব আস্তে করে গ্যাসের স্টিমটা রেখে তারপরে এটা জাল দিতে হবে। বসিয়ে দিয়েছি দুধ জাল দেওয়ার জন্য একটা পাত্র, আর দিয়ে দিচ্ছি এতে দুধটা খুব আস্তে আস্তে করে গলে যাবে। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4টে এলাচগুলো একটুখানি ভেঙে দিয়েছি যাতে তেলটা খুব সুন্দর হয়। দুধ বসিয়ে কিন্তু চলে গেলে হবে না, খুব ভালো করে বারবার করে নেড়ে নিতে হবে, না হলে নিচটা লেগে যাবে। আর অনেকক্ষণ টাইম লাগবে এই দুধটা জাল দিতে, প্রায় 30 মিনিট ধরে এই দুধটা আমার জাল দেবো আমি। আমি এটা শুধু রেড কাউয়ের করছি, তোমরা চাইলে এখানে আমুল দুধটাও ইউজ করতে পারো। দুধটা কিন্তু এই হাতাটা দিয়ে অনবরত নাড়তে হবে, মনে রাখতে হবে যাতে নিচটা লেগে না যায়। এই আস্তে আস্তে জাল দিতে দিতে দুধটা গাঢ় করে নিতে হবে, চিনি করে নেব। আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন চিনি। চিনি দিয়েও এটা আমি বেশ কিছুক্ষণ টাইম জাল দিয়ে নেব। এই পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ঘরেও বানিয়ে নিতে পারবে এই রসমাধুরি রেসিপিটা দেখলে, রসমাধুরি বাড়িতে। দুধটা আস্তে আস্তে জাল হচ্ছে, একদম ক্ষীর হয়ে যাবে যখন, তখন আমি রসগোল্লাটা দিয়ে দেবো। দুধটা জাল হতে হতে এখানে আমন্ড বাদাম আর কাজু বাদাম দুটো দিয়ে রেখেছি। তোমরা চাইলে এখানে পেস্তাও দিতে পারো, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও স্বাদ হবে। তবে আমি এখানে কাজু আর আমন্ড বাদামটাই দিচ্ছি।
অনেকটাই ফুরফুরে হয়ে গেছে। আর একটু ফুটিয়ে আমি এখানে দিয়ে দেবো রসগোল্লাগুলো। ভালো করে পাটিটা আমি চারিদিকে কাটিয়ে নিলাম। এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এখানে রসগোল্লাগুলো। তোমরা চাইলে রসগোল্লাটাও বাড়িতে বানাতে পারো, তবে আমি এটা কিন্তু দোকান থেকে কিনে এনেছি, আগেই বললাম। রসগোল্লাটা দিয়ে কিছুক্ষণ টাইম একটু ফুটিয়ে নেব। আমার কিন্তু রসমাদুরি প্রায় কমপ্লিট। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন নিয়ে চলে আসবো আবার একটা নতুন রেসিপি। এখন এটা আমি নামিয়ে সার্ভ করবো। আর নামিয়ে এখানে দিয়ে দেবো কাজু আর আমন্ড বাদাম, কিছুটা কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো।